জয় মা। দেখো, আমার কে ক্ষতি চায় সেটা তো আমি জানি না, তবে আমি মাকে জানিয়ে রাখতেছি, জয় মা। আছে বহু মানুষ আছে যে আমি একটা সাধারণ মানুষ, সেও আমার ক্ষতি মানে আমার ক্ষতিও চায়। সত্যি মানে বড়লোকের ক্ষতি তো কেউ করতে পারে না, এটা তো স্বাভাবিক কথা, তাই না? বড়লোকদের যাদের প্রচুর টাকা তাদের ক্ষতি কি কেউ করতে পারে? ক্ষতি তো মানুষের, সাধারণ মানুষেরই ক্ষতি করে, তাই না? তো আমাদের মতন সাধারণ মানুষ যারা আছো, যারা আমরা বুঝতেই পারি না যে আমার কে ক্ষতি চায় আর আমার কে শত্রু, আমরা যখন নিজের মানে পুরো পৃথিবীর কাছে অসহায়, প্রকৃতির কাছে অসহায়, সাধারণ মানুষের কাছে অসহায়, আমরা আশেপাশে আত্মীয় স্বজন সবার কাছে যখন আমরা অসহায়, তখন আমরা ঠাকুরকে দেখানো ছাড়া আর কিচ্ছু উপায় নেই। আর মা মনসা এতটাই জাগ্রত যে আমি নিজে মানে এর ফল তো আমি পেয়েছি। মা মনসাকে ডেকে সত্যি আমি তো এর ফল পেয়েছি। আর তোমরা যারা যারা মা মনসাকে ডেকে ফল পেয়েছো তারা তো জানোই যে মা মনসা কতটা জাগ্রত। আর যারা এখনও পাওনি বা যাদেরকে এখনও মা মনসাকে ডাকতেও হচ্ছে না, তারাও ফল পাবে, একটু সময় লাগে। কিছু কিছু ক্ষেত্রে এমন কঠিন হয়ে থাকে, সব কিছু আমাদের জীবনের সব কিছু এতটাই কঠিন হয়ে থাকে যে দেবতাদেরও পক্ষে মানে সেই জায়গাটা ফেরত আনতে অনেকটা কষ্টকর হয়, অনেকটা। সত্যি বলছি, আমার ক্ষেত্রেও অনেকটা কষ্টকর হয়েছে, অনেক কিছু হয়েছে। তো একটা কথাই বলবো যে আমাদের জীবনে যখন কোনো কিছু আর মানে আমরা যখন চারদিক থেকে নাজেহাল হয়ে পড়ি, আমরা কোন দিকে আগাবো, কি করব, সত্যি তাই, তখন আমাদের দেবতাদেরকে জানানো ছাড়া কোনো উপায় নেই। তাই একটা কথাই বলবো যে আমাদেরকে আর কেউ যখন মানুষের যখন রক্ষা করতে পারে না, তখন স্বয়ং আমরা দেবতাকে ডাকি। তার মধ্যে একজন এখন মা মনসা। আসলে এটা আজ থেকে হয়তো 6 মাস 1 বছর আগেও যে মা মনসাকে ডাকলে পরে যে এতটা মানুষে উপকৃত হবে, তিনি ছিলেন, আমরা তাকে চিনতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা, সত্যি বলছি মা। আমরা তো তাকে সাপ ভেবে সারা জীবনটা ভয় পেয়ে আসতেছি, ওকে মারো, ওকে ধরো, ও যাতে বাড়িতে ঢুকতে না পারে, ও যাতে আশেপাশে না আসতে পারে। আমরা তো তাকে এটা ভেবেই তো তাকে আমরা সবসময় দূরে সরিয়ে রাখছি, এবং আমাদের যাতে না কাটে, না মারে, না ধরে, তার জন্য আমরা বছরে একবার পুজো দেই যে তুই আমার সন্তানদেরকে মারিস না, কাটিস না, তুই শান্ত থাক, এটা ভেবে বছরে একবার পুজো দেই, তাই তো? কিন্তু তিনি যে আমাদের বিপদ থেকে রক্ষা করতে পারেন সেটা আমাদের সত্যি জানা ছিল না কারো, সত্যি এটা জানা ছিল না। শত্রুর হাত থেকে রক্ষা করতে পারেন, বিপদ থেকে রক্ষা করতে পারেন, তিনি রাস্তা দেখাতে পারেন, তিনি সঠিক রাস্তায় গেলে পরে, কোন রাস্তায় গেলে পরে সেটা আমার জন্য ঠিক হবে, এটা আমরা কিছুদিন ধরে বুঝতে পারছি। তিনি তো ছিলেন, তার জায়গা তো তিনি দিয়েই ছিলেন আমাদের জন্য। শুধু উনি বলছে আমাকে একটা ফুল দে এবং আমাকে ডাক, আমাকে একটু পুজো দে, তাহলে আমি তোদের সব বিপদ থেকে রক্ষা করব। কিন্তু সেই বিপদটা কি ছিল? সেই বিপদটা ছিল যাতে তুমি আমাদেরকে, সন্তানদেরকে না কাটো, না মারো, তার সেটা না। এখন আমরা হারে হারে বুঝতে পারতেছি শত্রুকেও তিনি দমন করতে সাহায্য করতে পারেন, তিনি সংসারটাকে রক্ষা করতে পারেন, তিনি সমস্ত ভালো করতে পারেন, সংসারে আয় উন্নতি আনতে পারেন, অভাবের সংসারে তিনি হাল ধরতে পারেন, তিনি অভাবের সংসারটাকেও তুলে ধরতে পারেন। এত কিছু তার ক্ষমতা, আমরা তাকে বিষধর ভেবে তিনি খালি ক্ষতি করেন, এটা ভেবে আমাদের ব্যর্থতা, এটা আমাদের ব্যর্থতা। সত্যি বলছি, আমরা তাকে সাপ ভেবে দূরে সরিয়ে রাখছি যে তুই কিন্তু আসিস না। কিন্তু তিনি যে দেবী, তিনি যে অনেক কিছু আমাদের জন্য করতে পারেন সেটা আমাদের কল্পনাতেও আসেনি। এটা আমাদের ব্যর্থতা সত্যি, যে মানে আমার ভালো আমি জানি না, ঠিক আছে, আমার ভালো আমি জানি না, কিন্তু তিনি তো জানেন। এটাই আমাদের কাছে অনেক, আমরা দেরিতে হইলেও তাকে চিনতে পারছি। আমরা এই বয়সে এখন তো বয়স তো অনেক হলো, তারপরেও এই বয়সে এসেও আমরা মা দেবী যে এত উপকার করতে পারেন সেটা আমাদের জানা ছিল না, সত্যি জানা ছিল না। তোমরা যারা যারা এখনো অবধি মায়ের উপকার পাওনি বা মাকে ডেকে পাওনি, তারাও পাবে, অবশ্যই পাবে। তো একটা কথাই বলবো, আমার মানে মাকে অবশ্যই মন থেকে ডাকো আর বলো জয় মা, সব বিপদ থেকে রক্ষা করো।